ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। শাহজালালের পাকভূমিতে আসবে যারা পাক বসাতে, শাহজালালের পাকভূমিতে আসবে যারা পাক বসাতে, তাকবীরের ধ্বনি দিয়া, তাকবীরের ধ্বনি দিয়া ওদের পিঠে আগুন লাগা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দের ওই জেলা চামুন্ডা গোলা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে সিলেটের জমিনে আগমন করেছে। গৌর গোবিন্দ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গৌর গোবিন্দ বলেছে, শাহজালাল তোমাকে সিলেটে ঢুকতে দেওয়া হবে না, সিলেটে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। সমস্ত পথ বন্ধ করেছে। ওই সুরমা নদীর উপর জায়নামাজ দিছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়ি দিয়েছে, সুরমা নদী পাড়ি দিয়েছে। তারপর গৌর গোবিন্দের পতন হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শোনার পরে আমরা আল্লাহু আকবার স্লোগান দেই। নাস্তিক বেঈমান গৌর গোবিন্দর যারা উত্তরসূরি তাদের বিরুদ্ধে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুগণ, আপনারা কি ভয় পাইছেন? বিগত দিনে ওলামায়ে কেরামরা স্টেজে কথা বললে, আমি অনেক মহিলা এরকম ভাবে কথা বলেছে, সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। তারা আজকে কোথায়? সামনে আসো, পাবলিক তোমাকে পিটায় সাল তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওই সমস্ত বেঈমানের বাচ্চারা, যারা সন্তানের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে, আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করেছে, ওই সমস্ত বিয়াদবের বাচ্চারা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? কাজেই 90% মুসলমানের দেশে, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডোবে, সেই বাংলার জমিনে ভারতের দালালের বাচ্চারা যদি 1 ইঞ্চি জমি যদি দখল করতে আসে, আমরা কারা কারা জান মাল দিয়ে ওই ভারতের কুলাঙ্গারদের বিরুদ্ধে শাহজালালের এই ভূমিকে কারা রক্ষা করব? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। আমরা শাহজালালের সৈনিক। আজকে এই গাজীপুর শ্রীপুরে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনেকে গরম বক্তব্য দিলে বলে যে আপনারা গরম বক্তব্য কেন দেন। আল্লামা মামুনুল হক সাহেবকে আপনারা চিনেন কিনা? রফিকুল ইসলাম মাদানীকে চিনেন কিনা? হক কথা বলার কারণে দীর্ঘদিন জেলখানার ভিতরে ছিলেন, কিন্তু যারা জেলখানায় বন্দী করেছে তারা কোথায় আজকে? তারা কোথায়? হ্যাঁ, আল্লামা মামুনুল হক সাহেব কোথায়? তারা মামুনুল সাহেবের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছিল, মামুনুল সাহেবের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, সাকওয়াত হোসেন রাজীর বিরুদ্ধে অবস্থা নিয়েছিল। তারা আজকে দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রমাণ হলো, মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে বাংলার জমিনে কোনো বিয়াদবের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন দেশ চেঞ্জ হয়ে গেছে যুবকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের কারণে ইসলামের বিজয় হয়েছে। আজ যারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে, দাড়িটুপির বিরুদ্ধে যারা আলেমদেরকে মৌলবাদ বলবেন, আলেমদেরকে জঙ্গিবাদ বলবেন, আল্লাহর কসম করে বলি, শরীরে রক্ত এক বিন্দু থাকা পরিমাণ পর্যন্ত আল্লাহর কসম করে বলি ওই বিয়াদবদের বিরুদ্ধে জবাব দেব। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার এই টানা প্রোগ্রাম আগামীকালকে টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল, সেখানে আমার মাহফিলে বাধা হয়েছে। সেখানে আমার সামনে থেকে মাইক তুলে নিয়েছে। আমার সামনে থেকে মাইক তুলে নেওয়ার পরে সমস্ত শ্রোতারা ওকে জুতা ফেটা করেছে, জুতা ছিঁড়ে দিয়েছে। তারপরে আমি বললাম যে আপনারা থামান, আর জুতা ছিঁড়েন না। কারণ আগের দিনে বাধা দিলে কেউ কিছু বলতে পারতো না, কিন্তু মন চাইতো কিছু একটা বলি। কিন্তু এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন সূর্য ওরকম ভাবে তারা মনে করছে যে পূর্ব দিক পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠে, তাদের জন্য ছিল এরকম। কিন্তু না, আমি পরিষ্কার ভাষায় বলবো, মুসলমান বন্ধুগণ,
আগামী দিনে যদি ইসলামের জন্য আল্লামা মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব যদি ডাক দেয়, মুসলমান কাফনের কাপড় বেঁধে জিহাদের ময়দানে কারা কারা যাবেন? কারা কারা যাবেন? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ মুসলমান? আমার মুসলমান বন্ধুগণ, আমি যে গরম বক্তব্য দিতেছি অনেকের গায়ে জ্বালা পোড়া হচ্ছে। অনেকে বলতেছে যে এখানে তাফসীর, এখানে মাহফিল দিছে, চিল্লা চিল্লি করে গেল। আল্লামা মামুনুল সাহেবের বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছিল। মামুনুল সাহেবকে বলেছে যে এটা চিল্লা চিল্লি করে গেল, কিন্তু মামুনুল সাহেব কি জবাব দিয়েছে আপনারা শুনছেন? তিনি পরিষ্কার ভাষায় জবাব দিয়েছে যে আমি আল্লামা মামুনুল সাহেব, আমি এই গরম বক্তব্য দিই দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্টি করার জন্য না। আমার এই গরম বক্তব্য যদি কেউ ভুল প্রমাণ করতে চাই, কেউ ভুল প্রমাণ করতে পারে, আমি আর গরম বক্তব্য দেব না। আল্লামা মাওলানা সাহেব তিনি বলেছে যে আমার এই গরম বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলার জমিনে এই আল্লাহু আকবার স্লোগান উঠেছে না ভাই? জোরে বলে উঠেছে না ভাই? এই আল্লাহু আকবার স্লোগান যখন উঠেছে, এই স্লোগান তিনি বলেন যে এটা আমি আমার নাজাতের জড়িয়ে মনে করি। যেই বাংলাদেশে যারা আল্লাহু আকবার স্লোগানকে বিদ্বেষ পোষণ করবে, আল্লাহু আকবার স্লোগানকে যারা এরকম ভাবে দুশ্মনী মনে করবে, জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, আল্লাহু আকবার স্লোগান বন্ধ করেছে, আমরা বলতে চাই জয় শ্রীরামের স্লোগান নয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান করবে। ওই বেঈমানের বাচ্চাদের মুখ থরথর করে কাঁপবে। কথা বলতে হবে মুসলমান, এক গেলা বলেন মুসলমান। মুসলমান বন্ধুগণ, জয় শ্রীরামের স্লোগান হবে না, জয় শ্রীরামের স্লোগান হবে না, নারায়ে তাকবীরের স্লোগান হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে অনেক মুসলমানদের অনেকেই বলে যে হিন্দুদের উপরে মুসলমানরা নির্যাতন করে, এরকম কোন ইতিহাস আছে বাংলাদেশে? জোরে বলেন, কোন ইতিহাস নাই। কিন্তু ভারতে আমার মুসলমান ভাইদেরকে এরকম ভাবে হত্যাকাণ্ড করা হচ্ছে ইসলাম মানার কারণে, দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে। মুসলমান ভাইদের উপর বর্তমান জামানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র মোদী সে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আল্লাহ কসম করে বলি, হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, আমার মুসলমানের ভাইরা প্রস্তুত আছেন তো? জোরে বলেন, প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আমার ভাইরা, এই স্লোগান আগে আমরা দিতে পারতাম না। আমাদেরকে মাহফিলে ওঠার আগে লম্বা লিস্ট দিয়ে দিতে যে হুজুর এইভাবে আলোচনা করেন, এইভাবে আলোচনা করেন। এরকম লোক এখন কোথায়? এখন তো আর বলতে পারে না, এখন তো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। লিস্ট ধরে দিত, এরকম ভাবে লিস্ট ধরে দিয়া তারা বলতো যে হুজুর এইভাবে আলোচনা করেন, কিন্তু এখন তো তারা নাই। 14 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে তোমার মতো মূর্খের কাছ থেকে জ্ঞান নিতে হবে আমরা কিভাবে কথা বলবো। বেয়াদব, টাটকা বেয়াদব কথা বলে ঠিক কিনা? ওই সমস্ত বেয়াদবের বাচ্চাদের পতন হয়েছে। আজ যারা বাংলার জমিনে এরকম ভাবে দুঃসাহস দেখাবে, এই দুঃসাহস দেখানোর মতো লোক পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে, মুসলমানদের জমিনে এখন পর্যন্ত লোক পাওয়া যাবে না। এই বর্তমান স্বাধীন বাংলাদেশের কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে, চুরি করে নাই, ছিনতাই করে নাই, রাস্তায় মোবাইল নিয়ে গেলে, এই টাকা নিয়ে গেলে মানুষ তা দরফর করে যে আমার টাকা ছিনতাই করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় যখন হবে, একটা নারী, একটা সুন্দরী নারী এই এক ঢাকা শহরের ভিতর দিয়ে সে সুন্দরভাবে হেঁটে যাবে, কোনো যুবক ডিস্টার্ব করবে না, এরকম হবে। একটা মেয়ে যদি যায়, 5-10 জন যুবক পিছিয়ে লাগে কিনা? তখন ইসলাম কায়েম হবে। যখন একটা মহিলা যাবে, কোন যুবক তাকাবের সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে দেশ চালায়, যদি কোরআন দিয়ে যদি সেই পার্লামেন্ট চাই, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে দুর্নীতি থাকবে না, বাংলার জমিনে রাহাজানি থাকবে না, বাংলার জমিনে ছিনতাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে দুর্নীতি মুক্ত দেশ গড়ি, রাস্তায় লেখা থাকে কিনা? জোরে বলেন, লেখা থাকে কিনা? দুর্নীতি মুক্ত দেশ গড়ি নাকি বললেই হলো? যদি দুর্নীতি মুক্ত যদি দেশ করতে চাও, মুসলমান কোরআনকে সামনে রেখে তোমার বিচার করতে হবে। বর্তমান জমানায় কিছু বিচারক আছে যে অন্যায় যে করেছে, যে অন্যায় করেছে কিছু টাকা দিলে তার পক্ষে বিচার দেয়, তার পক্ষে বিচার রায় করে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কে কার জমি দখল করবে, কে কার বিরুদ্ধে যাবে, কে কার সঙ্গে শত্রুতা করবে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। যারা এরকম করবে তারা
আল্লাহর কসম করে বলি, গাজীপুর শ্রীপুরের মানুষদেরকে আমি বলে দিচ্ছি, এরকম যতই করুক না কেন তারই ক্ষতি হবে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনি একজনের ক্ষতি করলেন না, নিজের ক্ষতি করলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এই ইসলামের বিজয়ের জন্য আপনার আমার সর্বপ্রথম বুকে সাহস থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি যেভাবে বলবেন, আপনি যদি বলেন যে জিহাদের জন্য প্রস্তুত, আমরা আমাদের বউ বাচ্চা রেখে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছে, ওই মুনাফিকের বাচ্চারা সে মুহাম্মদ